আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে গিয়েছি ঈদের শপিং করতে বসুন্ধরা শপিং সেন্টারে। বসুন্ধরা শপিং সেন্টারে হচ্ছে গিয়ে না গেলে মনে হচ্ছে যে ঈদের শপিং কমপ্লিটই হয় না। কিনার থেকে হচ্ছে গিয়ে দেখাটা ইম্পর্টেন্ট যে কোন কোন কালেকশন এসেছে বা কি কি আছে। সবকিছু মিলিয়ে হচ্ছে গিয়ে অনেক ঘোরাফেরা করলাম। অনেক দিনই বসুন্ধরা শপিং সেন্টারে যাওয়া হয়েছে কিন্তু প্রপারলি কোনো ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম যে টুকটাক করে ভিডিও করি। এটা ছিল একদম মাঝখানের রমজানের দিকে, তখন মানুষজন অনেক কম ছিল, কিন্তু এখনকার অনেক বেশি ভিড় থাকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঢুকে গিয়েছিলাম। ঈদের আমেজ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে আপনার বসুন্ধরা শপিং সেন্টারে আসতেই হবে। একটা ঈদ ঈদ মেলা মনে হয়, সবাই আসে। কিনার থেকে অনেক মানুষ দেখতে আসে, দেখাটাই অনেক বেশি সুন্দর। সবকিছু দেখে শুনে কিনা সবকিছু। তারপর ভাবলাম যে ইয়েলোর কালেকশন গুলো একটু দেখে আসি। ইয়েলোর কালেকশন গুলো মানে বরাবরের মতো অনেক ভাল লাগে, কিন্তু এখানে এসে দেখলাম যে সবগুলাই ওল্ড কালেকশন। তখন অত নতুন কালেকশন আনেনি। সব কালেকশন হচ্ছে গিয়ে দেখতেছিলাম, অনেক থ্রি পিসের কালেকশন ছিল, ছোট বেবিদেরও অনেক ড্রেস ছিল। সবকিছু মিলিয়ে ভাল লাগছে, কিন্তু কালারগুলো অনেক লাইট কালার লেগেছে, একটু ডার্ক কিছু চাচ্ছিলাম। তারপর ড্রেসগুলোর কিন্তু ডিজাইনটা অনেক বেশি ভালো ছিল। আর ড্রেসের প্রাইসের কথা কি বলবো, প্রাইসের কথা একদমই না বলি। এই বেবিদের ড্রেসগুলো অনেক বেশি আমার কাছে ভালো লাগতেছিল। বেবিদের ড্রেসগুলো অনেক কিউট কিউট ছিল। তারপর হচ্ছে গিয়ে আমি বড়দের সেকশনে বড়দের কিছু ড্রেস দেখলাম। সবকিছু ড্রেস আর খুলে দেখিনি, কালারগুলো চোখে লাগছিল না, এজন্যই খুলে দেখিনি। এই যে ছোট বেবিদের এই কিউট ড্রেসটা আমার তো অনেক বেশি ভালো লেগেছে। সব শোরুমে আবার পাওয়া যায় না বেবিদের ড্রেস। মা বাবারা চাইলে বেবিদের ড্রেস কিন্তু ম্যাচিং ম্যাচিং করে ইয়েলো থেকে নিতে পারে। তারপর এখানে হচ্ছে গিয়ে আমরা উপরে উঠে গিয়েছি। উপরে উঠে দেখলাম যে কোনো শপিং সেন্টারে ঢোকা যায় নাকি। অনেক বেশি ঘুরলাম, অনেক ঘোরাঘুরি করে আস্তে আস্তে হাঁটতেছিলাম যে কোন জায়গায় যাওয়া যায়, ছেলেদের পাঞ্জাবির জন্য কোনটা ভালো হবে, মেয়েদের কুর্তির জন্য কোনটা ভালো হবে। এরকম করতে করতে আমরা পাঞ্জাবির সেকশনে ইলিয়ানে চলে গেলাম। এটা তো অনেক বেশি হাইপ থাকে, মানুষ কেনার থেকেও বেশি ওইখানে দেখে, যে এত মানুষ ঢুকে যে সবাই হচ্ছে গিয়ে অনেক দেখে। আর ইলিয়ানের একটা এখন হচ্ছে গিয়ে পাঞ্জাবি নিয়ে একটা প্রতারণাও দেখলাম ভোক্তা অধিকারে ফাঁস হয়েছে। ওটাও আপনারা ইতিমধ্যে মনে হয় দেখে গিয়েছেন। এটা যদিও আমার এটা 15 রোজার দিকের ভিডিও, একটু অনেক আগে, কিন্তু কালেকশন গুলা অনেক মানে এভারেজ ছিল, অত বেশি আহামরি অতও ছিল না। দাম আপনার হাইপে অনেক দিয়ে রাখে, কিন্তু আহামরি অত সুন্দর কালেকশন গুলা ছিল না আমার কাছে যা মনে হয়েছে। যেগুলা হচ্ছে কি আপনার মিড রেঞ্জে 4,500 থেকে শুরু, ওইগুলা হচ্ছে গিয়ে আপনি যদি একদমই হাইস্ট 7,000 8,000 15,000 যান, সেই ক্ষেত্রে আপনি ভালো কিছু কালেকশন পেতে পারেন। কিন্তু এখন কিন্তু আহামরি তেমন একটা কালেকশন পাওয়া যাচ্ছিল না। এই পাঞ্জাবিটা দেখলাম কালোর মধ্যে, কালারটা একদমই আসতেছিল না, কালো কালো একটা ফেড ফেড কালার ছিল। এটার সাইজও ছিল আপনার হচ্ছে গিয়ে 42 সাইজ। আর প্রাইস গুলা হচ্ছে গিয়ে আপনার কি আর বলবো, প্রাইজের কথা একদমই না বলি। এই হোয়াইটের মধ্যে পাঞ্জাবিটাও ভালো ছিল। তারপর আমি হচ্ছে গিয়ে ইয়েলো থেকে বের হয়ে গিয়েছিলাম। ওদের বিহেভিয়ার আমার কাছে একটু ভালো লাগেনি। মানুষ হচ্ছে কেনার আগে মানুষ দেখায় অনেক কিছু, কিন্তু এখানে দেখতেই দিচ্ছে না, কেমন একটা জানি করতেছে। আর সাদা পাঞ্জাবি কিন্তু ছেলেদেরকে অনেক ভালো লাগে। আমি হচ্ছে গিয়ে আমার ভাইয়ের জন্য সাদা পাঞ্জাবি দেখছিলাম, যে কেমন কি সাদা পাঞ্জাবি বা কালো পাঞ্জাবি কিনে নেওয়া যায় কিনা। তারপর দেখতে দেখতে ইলিয়ান থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে ভাবলাম অন্য কোনো শোরুমে ঢোকা যায় কিনা। তারপর অনেক বেশি ঘুরছি, ঘুরতে ঘুরতে অনেক পা ব্যথা হয়ে গিয়েছিল। তারপর আমরা হচ্ছে গিয়ে চলে গিয়েছিলাম অন্য একটা শোরুমে। এটা ছিল হচ্ছে গিয়ে লারিবের শোরুম। লারিবের শোরুমে হচ্ছে গিয়ে ঢুকেই একদমই এভারেজ লেগেছে, কোনো কালেকশনে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি যদি আগে অনেক লারিবের ড্রেস পরতাম, কিন্তু এখন এত আহামরি লারিবের ড্রেসগুলো আমার কাছে ভালো লাগতেছিল না। সবকিছু মনে হয়েছিল যে সব কমন ডিজাইন, বারবার রিপিট হয় ডিজাইনগুলা, এর জন্য লারিবে আর দেখলাম না। কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো, সবকিছুই ভালো। তারপর কেজেডে চলে গিয়েছিলাম কিছু ব্রাইডাল জুয়েলারি কেনার জন্য, যেহেতু কয়েকদিন পরে একটা বিয়ের ফাংশন আছে, এজন্য হচ্ছে গিয়ে ব্রাইডদের জন্য কিছু দেখছিলাম, আর কিছু ব্রেসলেট বা কিছু আংটির কালেকশন বা কিছু ইয়ারিং এর কালেকশন দেখছিলাম, যে কোন কালেকশনটা ভালো লাগছে। তারপর সবকিছু দেখলাম। আর বিয়ের কালেকশনটাই মেইনলি হচ্ছে গিয়ে দেখছিলাম, সামনে যেহেতু একটা বিয়ে আছে, বিয়ের দাওয়াত আছে, ওইটার জন্য ব্রাইডাল কিছু বা হচ্ছে গিয়ে ব্রাইডমেডদের জন্য কোনো আইটেম
নেওয়া যায় কিনা। তারপর কেজেড এর আইটেম আমার কাছে বরাবরের মতো অনেক ভালো লাগে, কিন্তু বসুন্ধরা শোরুমটা অনেক বেশি ভালো ছিল। আমি বসুন্ধরা শোরুমে হচ্ছে গিয়ে মাঝে মাঝে যাই, এই জন্য কেজেড এর শোরুমে হচ্ছে গিয়ে দেখলাম। তারপর এখানে হচ্ছে কি ঘড়ি, ব্রেসলেট, তারপর ব্যাগের কালেকশনটাও ভালো ছিল। আর এখানে যে ফিঙ্গার রিং গুলা একটু ইউনিক ছিল। ফিঙ্গার রিং আমার কেজেড এর ভালো লাগে, আর ইয়ার রিং গুলাও হচ্ছে কি একটু ইউনিক ছিল। ঈদের কালেকশন অনেক বেশি ছিল, কিন্তু ওই কেজেড এর শোরুমে একটুও মানুষ ছিল না, এজন্য কেজেড এর শোরুমে অনেক ভালো মতো দেখা গিয়েছে। আর এই ব্রেসলেট গুলা আমার মনে হয় বা ঘড়িগুলা সব জায়গায় হচ্ছে কি সেম সেম এগুলা পাওয়া যায়। কেজেড এর সবগুলা ব্র্যান্ডেই হচ্ছে কি সেম সেম সবগুলাই পাওয়া যায়। আমি যেহেতু কেজেড এর মেম্বারশিপ আছে আমার, এজন্য হচ্ছে গিয়ে কেজেড থেকে অনেক কিছু কিনা হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বুঝলাম। তারপর চলে গিয়েছিলাম আড়ং-এ। আড়ং-এ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে তিনতলা দিয়ে ঢুকেছি। তিনতলা দিয়ে ঢুকেই হচ্ছে গিয়ে দেখলাম যে সবই আগের কালেকশন, কিন্তু ওই দিন আড়ং-এ এত বেশি মানুষ ছিল যে দেখার কিন্তু একদমই ইয়া নাই। আড়ং-এ মেইনলি ঢুকেছিলাম যে জুতার কোনো কালেকশন পাওয়া যায় কিনা বা ব্যাগের কোনো কালেকশন পাওয়া যায় কিনা, এটার জন্য দেখে জুতা আর ব্যাগ তো একদম মিলতেছিল না। তারপর ড্রেসের সেকশনে চলে গিয়েছি। ড্রেসের কালেকশন তো আমার বরাবরের মতো অনেক ভালো লাগে। ড্রেস আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ। তারপর তাগা ড্রেস হচ্ছে গিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে হচ্ছে কি ড্রেসগুলো দেখতেছিলাম যে প্রাইস কি কেমন কি। যেহেতু একটু ডার্ক কালার ড্রেস চাচ্ছিলাম, এজন্য হচ্ছে কি ডার্ক কালার ড্রেস খুঁজতেছিলাম। আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। এগুলো হচ্ছে গিয়ে মেইনলি তাগার সেকশনের ড্রেসগুলো, সবগুলো হচ্ছে গিয়ে ওয়ান পিস। আর এখানে হচ্ছে গিয়ে যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন, এটাও সবগুলাই ছিল অনেক বেশি ইউনিক। তাগার এবার কালেকশনগুলো আড়ং-এর কালেকশন থেকে অনেক বেশি ইউনিক লেগেছে। ওভারঅল হচ্ছে গিয়ে আজকে যা দেখেছি সবকিছুর ভিডিও করা তো সম্ভব হয়নি। আজকের মতো এই পর্যন্ত।